আজ সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের কামরাবাদ অঞ্চলের ডিহিতে তৃণমূল কংগ্রেসের একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়, যেখানে 5টি ব্লক খেয়াদহ 1, খেয়াদহ 2, বনহুগলি 1, বনহুগলি 2, কামরাবাদকে নিয়ে সভাটি করা হয়। সভায় উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়িকা ফেরদাসি বেগম, সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডল, তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা সমরজিৎ কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় সহ 5টি ব্লকের প্রধান, উপপ্রধান, সকল পঞ্চায়েত সদস্যরা ছিলেন। এই সভায় এদিন পৌঁছে গিয়েছিল আমাদের নিউজ অল ইন্ডিয়ার ক্যামেরা। সভা শেষে আমাদের ক্যামেরার মুখোমুখি হন বিধায়িকা ফেরদাসি বেগম। বিধায়িকাকে আমাদের সাংবাদিক প্রশ্ন করেন যে লোকসভা নির্বাচন প্রস্তুতি আপনার বিধানসভায় কেমন চলছে। এই প্রশ্নের উত্তরে কি বললেন উনি শুনবো। সামনেই লোকসভা নির্বাচন, তো আপনাদের সোনারপুর বিধানসভার প্রস্তুতি কেমন, কি বলবেন? 2024 সামনে লোকসভা ইলেকশন। প্রস্তুতি আমাদের এমনিতেই সারা বছরই থাকে, সব সময়। আমরা বিধানসভা, তারপরে পৌরসভা, তারপরে পঞ্চায়েত, পরপর ইলেকশন হয়ে গিয়েছে। আমরা সেই থেকে বসে নেই। আমাদের প্রতিনিয়ত মিটিং, মিছিল এবং সাংগঠনিক প্রোগ্রামও আছে। তার সঙ্গেও সোনারপুর উত্তর বিধানসভা আমরা প্রত্যেক মাসে পঞ্চায়েত এবং প্রত্যেক মাসে আমরা পৌরসভার যে ওয়ার্ডগুলো আছে তাদের যারা জনপ্রতিনিধি সহ সেইখানকার যারা পোর্টফোলিও আছে তাদেরকে নিয়ে আমরা মাসে 2টো করে মিটিং করি। একটা ডেট হচ্ছে পৌরসভার, একটা ডেট হচ্ছে পঞ্চায়েতে। তো আমরা সেই 2024কে সামনে রেখেই আমাদের প্রস্তুতি। তো আমাদের প্রস্তুতি চলছে, আমাদের উন্নয়ন চলছে, আমাদের কাজও চলছে। সেই নিয়ে কোনো অসুবিধা নেই, আমরা আশাবাদী, অসুবিধা নেই। আমরা খুব ভালোভাবেই আমাদের পৌরসভা, পঞ্চায়েত, আমাদের সোনারপুর উত্তর বিধানসভা, আমরা আশায় আছি আমাদের বিধানসভার যে লিড পেয়েছিলাম তার থেকে আরও বেশি মাত্রায় লোকসভার ইলেকশনে আমাদের লিড দিতে হবে। এইভাবেই আমাদের কাজ চলছে। রাজ্য জুড়ে তৃণমূলের এমএলএ, মন্ত্রী, নেতাদের বাড়িতেই ইডি, সিবিআই হানা দিচ্ছে। এই প্রশ্নের উত্তরে বিধায়িকা বললেন, এই লোকসভা ভোটের আগে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখা যাচ্ছে যে তৃণমূল বিধায়কের বাড়ি থেকে শুরু করে তৃণমূল নেতা, মন্ত্রী সবার বাড়িতে সিবিআই, ইডির হানা হচ্ছে। কি বলবেন এই ব্যাপারটা নিয়ে? না, এই নিয়ে সেই অর্থে আমার বলার নেই, কারণ ইডি, সিবিআই হানা সেটা একটা অন্যরকম চিন্তাভাবনা তাদের। একটা বিরোধী দল যারা আছে আমাদের বাংলায় সরকারে আছে তারা, তো তাদের চিন্তাভাবনা একটা অন্যরকম, তারা তাদের মতো কাজ করছে। কিন্তু আমাদের যতই যাই হোক না কেন, আমরা জানি আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে মানুষ ভোট দেয়, আর ওনার উন্নয়ন দেখে মানুষ ভোট দেয়। তো ভোট বাক্সে এই সব কিছু করে বা এই করে মনে হয় কোনো রকমভাবে মানে ভোট আটকানোর কোনো যতই চেষ্টা করুক না কেন ভোট আটকানো যাবে না। কারণ বাংলার মানুষ জানে উন্নয়ন, বাংলার মানুষ জানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মনে প্রাণে আছে। তাই উন্নয়নকে সামনে রেখে এবং সোনারপুর উত্তর বিধানসভারও উন্নয়নকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রেখেই আমাদের ভোট হবে। ভোট বাক্সে আমরা নিশ্চিত লোকসভায় আমরা চাইব বিধানসভায় যে মার্জিনে লিড করেছি তার থেকে বেশি মাত্রায় আমরা লোকসভায় যাতে আরও বেশি মাত্রায় লিড দিতে পারি, আমরা সেই চেষ্টায় আছি। কিছুদিন আগেই আপনার এই কামরাবাদেই যেখানে বিরোধীরা মানে যে প্রাক্তন আমাদের ভারতের যে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তি উন্মোচন করা হয়েছে। তো আজকে এখানে আপনার সাংগঠনিক সভা, তো এটা কি সেজন্যই? এবং আমরা শুনেছি যে বিবেকানন্দের মূর্তিও নাকি উন্মোচন করবেন আপনি। হ্যাঁ, আমাদের অটল বিহারী বাজপেয়ীর মূর্তি বিরোধীরা তারা রেখেছে। আমাদের কিন্তু সত্যি দরকার, আমাদের এই ধরনের একজন ভালো প্রধানমন্ত্রী আমরাও চাই। এরকম একটা ভালো প্রধানমন্ত্রী এখন যদি হতেন খুব ভালো হতো। তো যাই হোক, ওনার মূর্তি ওনারা প্রতিস্থাপন করেছেন, আমরা ওনার প্রতি সম্মান জানি। আমাদের মনে হয়েছে যে এখন সত্যি সবার যদি চেতনা বাড়ে, সেই কারণেই যখন সেই চিন্তাভাবনা নিয়েছেন, তাহলে স্বামী বিবেকানন্দ কেন হতে পারে না। তো আমরাই চিন্তাভাবনা দিয়েছি স্বামী বিবেকানন্দের মূর্তি আমরা প্রতিষ্ঠিত করব। তো আমাদের অঞ্চলকে আমি বলেছিলাম যাতে 12ই জানুয়ারি করতে পারে, করে। তো 12ই জানুয়ারি ওরা ভাবলো যে একটা তিথি দেখে, স্বামী বিবেকানন্দের জন্মদিনের একটা তিথি আছে, সেই তিথি অনুযায়ী সেই মূর্তি উন্মোচন করবে, তারা সেইভাবে প্রস্তুতি নিয়েছে। আজকে কিন্তু সেই সাংগঠনিক সভা সেটা নয়, আমাদের এটা
মাসের সাংগঠনিক সভা, সেই সভায় কিন্তু আজকে আমাদের কামরাবাদ অঞ্চলে আমরা ফেলেছি। আমরা প্রত্যেকটা মাসে এই সাংগঠনিক সভা করি প্রত্যেক অঞ্চলে অঞ্চলে গিয়ে, কারণ সেই অঞ্চলের নেতৃত্বরা থাকবে এবং সেই অঞ্চলে যারা দুর্দিনের কর্মী যারা মারা গিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই অঞ্চলের কাজগুলো কতটা হয়েছে সেইগুলো দেখা, বা অন্য অঞ্চলগুলোকে সেই অঞ্চলে নিয়ে এসে তারা সেই অঞ্চলের উন্নয়নটা তাদেরকেও দেখানো। মানে আমরা চাইছি প্রত্যেকটা অঞ্চলের মেম্বাররা সব জায়গায় ঘুরুক, তাদের মধ্যে একটা কম্পিটিশন হোক যাতে উন্নয়নটাকে আরও ভালো করে তারা করতে পারে, এবং একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে তাদের যেন একটা চাহিদা থাকে, দাবি থাকে যে ওই অঞ্চলে এত কাজ হয়েছে, আমাদের অঞ্চল আরও বেশি কাজ করবে। মানে সব মিলিয়েই আমাদের এই পরিকল্পনাটা একটা অন্যরকম মাত্রা দেবে, সেই কারণেই আমাদের সেই মিটিং আজকে এখানে। অর্পিতা চক্রবর্তী, কিষাণ নস্করের রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া। নিউজ অল ইন্ডিয়া 2012 সাল থেকে এই নিউজ অল ইন্ডিয়া চলছে, আমিও দেখছি, আর নতুন রূপে নতুন সাজে এসেছে, আপনারাও দেখুন এই আশা রাখবো। NAI 24।